বসতেছে 11:40 সামথিং। মাত্র বের হইলাম বাসা থেকে, প্যানেলে বসেছিলাম, এডিট করতেছিলাম। তো ছোট্ট একটা প্রোমো বের করছিলাম, প্রোমোর কাজ শেষ করলাম, দেন হচ্ছে বের হইলাম মাত্র। যাচ্ছি এখন একটু বালিপাড়ার দিকে। বালিপাড়াতে যাব হালকা কিছু খাইতে। আর রাত্রের বেলা হচ্ছে কি বলে খাওয়ার কিছু ক্রেভিংয়ের একটা ব্যাপার থাকে, অভ্যাস আছে তো বের হয়ে। তো হচ্ছে এই জন্য আজকে একটু বের হইলাম, বহুত দিন বের হওয়া হয় না, ভাবলাম একটু বের হই। আকাশে চাঁদ আছে আজকে, বাইকে তেল থাকার কথা, আশা করা যাইতেছে বাইকে তেল আছে। তো যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে পলাশ, জাস্ট পলাশ, দুইজন যাব। বেশিক্ষণ টাইম লাগার কথা না, কারণ এখান থেকে বালিপাড়া 11 কিলোমিটার সামথিং। তো 11 কিলো গেলে বেশি একটা টাইম লাগে না, আপ ডাউনে 22 কিলো সামথিং। ওইখানে গেল আরও আধা ঘন্টা, যদি একটু আগে বের হওয়ার দরকার ছিল, বাট যেহেতু লেট করে ফেলছি তো কিছু করার নেই। বালিপাড়া যাব এখন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, হচ্ছে আমাদের আপডেট। কিরে ভাই, শব্দ করে গে নাম হচ্ছে রান্নার যে রেসিপি, কীভাবে রান্না করে, কীভাবে মেক করে, সব কিছু পলাশ রেকর্ড করবে। আমি এখানে বসে রেস্টে নিব। ব্যাপার হচ্ছে এই জায়গার বিশেষত্ব ছিল একটা জিনিসই, সেটা হচ্ছে এই জায়গার হচ্ছে চিকেন চাপটা খুব ভালো লাগতো আগে একটা টাইমে, যখন আমরা ফার্স্ট থেকে যখন আসতাম। তো তখন এদিকে এই জিনিসটা খুব ভাইরাল কম ছিল এই প্লেসটা। বাট সময়ের সাথে সাথে হচ্ছে রুটঘাট সব কিছু ঠিক থাকার কারণে মোটামুটি সব জায়গা থেকে লোক আসে এই জায়গাতে। এই জন্য আমাদের সেল বেশি, সব কিছু বেশি, ডেকোরেশন করছে, সব কিছুতে মোটামুটি ভালো টাকা খরচ করছে। আগের মতো নাই, নতুন করে আবার কাজ করাইছে, সব কিছুতে ডেকোরেশন চেঞ্জেস, প্লাস যারা স্টাফ ছিল ওরাও চেঞ্জ। তো আগের যে ব্যাপারটা আছে, যে কোয়ান্টিটিতে ওরা সার্ভ করতো, ফার্স্ট অফ অল ওই জিনিসটা না। সেকেন্ড অফ অল হচ্ছে বলতে গেলে হচ্ছে নান সাইজেস ছোটো, প্লাস হচ্ছে আগের মতো যে স্মুথ যে একটা ভালো লাগতো, ওই জিনিসটা এখন নাই। জাস্ট হচ্ছে এখন বিজনেস পারপাস, যে দোকান আছে বিজনেস করতেছে এমন। বাট আগে ব্যাপারটা এমন ছিল যে কাস্টমার ধরে রাখার জন্য যতটুকু করা ততটা করতো। এই তো খাওয়ার সময় বেশি কথা বলবো না, শেষ করলাম। এখন সময় বুঝতেছে শরীর কাটায় 12:36। দেখি নিময় নাই না, হ্যাঁ নিময় রে পাওয়া যেত না, নিময় থাকবো না, নিময় গেছে আর 1 ঘন্টা আগে।